আপনারা জানেন আমি পার্লামেন্টে গত 42 বছর যাবৎ প্রতিদিন তেলাওয়াত তর্জমা করেছি। 1 বছর আগে রিজাইন দিয়েছি। আমার সাথে বেয়াদবি করছিল আপনাদের সংসদের স্পিকার আর এমপিরা। কথাবার্তায় বুঝতে পারতেছেন একটু ঠেডা মার্কা মূল্য দিয়ে আমার এটাই তো বলতেছে, হুজুর আপনি কোরআন শরীফের বেইসা বেইসা পড়েন, আপনাকে আমরা রাখবো না। এক লোক সাঁকো ছিলেন আপনারা, সাঁকো এক লোক ওখানে বসে বসে জিমাইতে আছে। তো বলতেছে তুমি 2-3 ঘন্টা তোমাকে এখানে বসে আছো, ব্যাপার কি? সাঁকো তো পার হবো, সাঁকো পার হওয়ার জন্য যে বাঁশ অথবা সুপারি গাছ এটা খুব চিকন, আমার ভয় লাগে। ওই বেড়া 5-6 ঘন্টা ধরে এখানে বসে এক লাঠির চড়ে খালের ওই পার নিয়ে যাও। ভাই লাঠিটা তাড়াতাড়ি মারো, আমি খালের ওই পারে যেতে চাই। সংসদের বড় স্যার বলতেছে আপনাকে রাখা যাবে না। আমি বললাম যে আপনার এখানে থাকতে চাই কি? তো শুনে মনে করছে মোল্লা বলে কি, স্পিকার সাহেব আপনার কত বছর এখানে বয়স? 10 বছর। আমার সংসদের তেলাওয়াতের বয়স 42 বছর। সুবহানাল্লাহ। এর নাম কোরআন। কোরআন বলে এরকম গোল্লা গোল্লা কথা শিখা যায়। আল্লাহ রসুল শিখাইছে। আল্লাহ রসুলকে যখন মক্কার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কাবাগরের সামনে বলছিল, মোহাম্মদ তুমি আমাদের সাথে একটা আপোষ করো, আর খুব খুশি। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে খালি মারে, চলে একটা আপোষ করি। রসুল দিছে দম, জানো ওরা তো বড় শয়তান। এই জিবরাইল এসে আমার কানে কানে বলছে এগুলি যারা আমার সাথে আপোষ করতে আসে প্রত্যেকটা শয়তান। সুবহানাল্লাহ। আমার রাসূলকে প্রস্তাব দিয়েছে প্রথম 2 দিন আমরা মুহাম্মাদের সাথে আবু বকর, ওমর, ওসমান, আলীর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। পরের 2 দিন আমাদের সাথে রাম রাম বলতে হবে। নাউজুবিল্লাহ। পরের 2 দিন কি করতে হবে? রাম রাম। আমার রাসূল রাম রাম বলতে পারে? এটাকে আরবিতে বলি, কারণ এই মিরপুর শাহ আলীর দরবার, আল্লাহর ওলির দরবার, কথা ঠিক কিনা? অনেক আলেম ওলামা আছে এখানে। আরবিতে এই শব্দটা হলো লাত উজ্জা। এই যে মূর্তিগুলি এগুলির নাম আরবিতে, আর এটার বাংলাটা আপনারা সবাই জানেন। ওরা খুব সুন্দর করে বলে হরে কৃষ্ণ হরে রাম। শোনেন না এটা আপনারা? আমার রাসূলকে বলতেছে, মুহাম্মদ তোমার সাথে আপোষ করব। প্রথম 2 দিন আমরা তোমার সাথে জবানের মতো জিকির করব, পরের 2 দিন আমাদের সাথে বলতে হবে লা উজ্জা। আর বাংলাটা কি বারবার বলবো না। গতকালকে আমার মাহফিলের মধ্যে প্রায় 150 মতো হিন্দু আসছে, কারণ এদের নামই হলো দেবী ধর্ম। ফিল্ম আসছে, ইউটিউবে ফেসবুকে আপনার ওয়াজ শুনছি, আপনি খুব সুন্দর করে কীর্তন গাইতে পারেন। আপনার কীর্তন আপনি গত 3 বছর আগে নীলফামারী ডোমার বাজারে ওয়াজ করে গেছেন। এত সুন্দর করে কীর্তন আমাদের সাধুরা গাইতে পারে না। আমরা প্রায় 150 হিন্দু দাদারা আসছি আপনার কাছ থেকে কীর্তন শোনার জন্য। আমি বলছি কোনো আপত্তি নাই, আমি যেরকম কোরআন সুন্দর করে পড়ি, তোমরা তোমাদের ঈশ্বরকে সুন্দর ভাষায় ডাকবে, কথা ঠিক কিনা? খ্রিস্টানরা ওই রবকে সুন্দরভাবে ডাকবে, প্রত্যেকের ধর্ম মানবে, কারোর সাথে আমাদের বিরোধ নাই, কথা ঠিক কিনা? আমরা 18 কোটি মানুষ, আমরা ঐক্যবদ্ধ ভাবে এই দেশে সুন্দরভাবে বসবাস করতে চাই।
লোকজনকে যখন বললো সেই দিন যে সূরা নাযিল হয়েছে এই জন্য একটা ছেলেকে আলেম বানিয়ে, সেই দিন যে সূরা নাযিল হয়েছে, ও তোমাদেরকে তো দেখি না আমি আবার, মাশাআল্লাহ, সেই দিন একটা সূরা নাযিল হয়েছে, আপনারা সবাই পারেন। সেই সূরার নাম হলো সূরা কাফিরুন। পড়েন আমার সাথে, সবাই জানে লাখুন দিন মক্কার ১৫০০ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রীর নাম ছিল আবুল হাকাম। আপনারা খতিব সাহেবের কাছ থেকে এই ওয়াজ বহুবার শুনছেন, আজকে আবার নতুন করে একটু শুনেন, কারণ শাহী বাজারের পাশে এই ভক্তদেরকে নিয়ে, আল্লাহর ওলিদেরকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে কোরআন থেকে আলোচনা করতেছি। যে আয়াত আমি পার্লামেন্টে গত ৪২ বছর পড়েছি, সেখান থেকেই তেলাওয়াত করেছি। হুজুর আপনার নামে কমপ্লেইন আছে, আপনাকে আমরা রাখবো না, আমি থাকবো না। গত পরশু দিন আপনি যে তেলাওয়াত করছেন, এমপিরা আপনার উপরে খুব খেপছে। দেখেন আমার মুখ ছুটাইয়ের না, কোরআন শুনলে সমাজে ১০ ভাগের ১ ভাগ লোক সব সময় ছিল তাদের গাও চাওয়া পাওয়া করত। দেখুন কি আমার এমপির মধ্যে এরকম লোক আছে, থাকতেও পাশে ২ এমপি বসা, যেহেতু আমি পার্লামেন্টের মহিলা, নাম বলতে কি আমি ভয় করি? আসব ফিরোজ যাবে গত পরশু দিন আমি তেলাওয়াত করছি বিখ্যাত আয়াত, আমার ধারণায় আয়াত আপনার মুখস্থ আছে, বলেন তো দিলামটা কি করতাম, অর্থ কেন আপনার বিরুদ্ধে দরখাস্ত দিত? তাহলে হ্যাঁ, কোরআনের কিছু কিছু আয়াত বললে যারা সমাজের নেতা তাদের অনেকের কারণ চলে, কথা ঠিক কি না? কোরআন মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহু মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ সার্বভৌমত্বের মালিক। সমগ্র জগতের মালিক কে? আল্লাহ। এই বিখ্যাত আয়াত আমাদের গাওয়া রাসূল আবু জাহেল, আবু লাহাব, ফেরাউন, নমরুদের খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই এখনো সমাজের মধ্যে ২-৪টা ঘাপটি মেরে বসে আছে, কথা ঠিক না? ঠিক। ওদের কাছে কোরআনের শব্দ ভালো লাগে। যাকে ইচ্ছা ক্ষমতায় বসায়, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেয়। এইবার ওই যে পাশের এমপি সাহেব থামেন থামেন, কোরআন শরীফ থেকে দেখান। আজকে কিন্তু দেখাইতে হবে, যদি দেখাইতে পারি রিজাইন দিবে না, রিজাইন দেবো, মানুষের ভোট দিচ্ছে। তাই এখন বললেন যে উনি কোরআন শরীফের আয়াত বাইসে বাইসে বলে, কোরআন শরীফের আয়াত বাসা বাসা আছে, এই আয়াতগুলো পাঠাইছে কে?
কে? আল্লাহ। সমস্ত 6666 আয়াত বাছাই করা আয়াত কথা ঠিক না লাগে? ঠিক। এই আয়াত যারা পড়বে, যারা পড়াবে, যারা তাফসীর করবে, আল্লাহ বলছে আমি তোমার হাত হয়ে যাই, পা হয়ে যাই, মুখ হয়ে যাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বলতে 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 আল্লাহর পর্দার মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। উনি ইন্তেকালের আগের 5 বছর মধ্যেও ভালোতে থাকতেন। কখনো কখনো বলতেন, আল্লাহ এই যে গত 6 মাস যাবত তুমি আমাকে রাত্রে ঘুমাইতে দাও না, তোমার মায়া লাগে না? সুবহানাল্লাহ। কারে বলতেছে? আল্লাহ। 6 মাস যাবত তুমি আমাকে রাত্রে ঘুমাতে দাও না, তোমাকে ডাকতে আমার কাছে মজা লাগে। ডাকতে 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 আমি বেহুশ হয়ে যাই, আবার উঠি তোমাকে ডাকি। ডাকতে ডাকতে মুয়াজ্জিন ফজরের আযান দিয়ে দেয়। তোমার কাছে মায়া লাগে না? সারা দুনিয়ার মানুষ ঘুমায়, আমাকে তুমি 6 মাস যাবত ঘুমাইতে দাও না। সুবহানাল্লাহ বলতে গায়ের মধ্যে দেই। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত দিনের বেলা রোজা রেখেছেন, রাতের বেলা কিতাব লিখেছেন, তাহাজ্জুদ করে রাত কাটিয়ে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যাদের কিতাব পড়ে মৌলবী হয়েছি 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, 4 জনকে ওই সময়ে সৈয়দার সরকার জেলের মধ্যে ঢুকাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে জেলে এমন টর্চার করেছে, শেষ পর্যন্ত জেলখানার মধ্যে তিনি শহীদ হয়ে গিয়েছেন। জোরে কোন ইন্না লিল্লাহি। অতএব আমাদের দেশে যারা সরকার চালায় তাদের মধ্যে 2-4 জন এরকম থাকতে পারে কি পারে না? আসে আবার কি করছে মনে না, তাদের মধ্যে 2-4 জন আমার কোরআন পার্লামেন্টে তেলাওয়াতের সময় প্রশ্ন করছে। স্পিকার সাহেব আসসালামু আলাইকুম, ব্যাখ্যা দিয়ে গেলাম। যাকে ইচ্ছা ইজ্জত দেই, যাকে ইচ্ছা বেইজ্জত করে দেই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন কে? মাওলানা মিজান রহমান আজারি তার মাহফিলে যশোরের লোক হয়েছে 15 লাখ। সুবহানাল্লাহ। কোরআন শুনলে যাদের গাও জ্বলে, ওরা কি কি বিবৃতি দিয়েছে গত 1 সপ্তাহের মধ্যে আপনারা দেখছেন না? অতএব কোরআনের শত্রু এখনো সমাজের মধ্যে আছে। এই জন্য প্রত্যেক ঘরে ঘরে একজন আলেম বানাইতে হবে। সেই আলেম বানাবেন আমার চেয়ে বড়, আমার পিতার চেয়ে বড়। আমার পিতার প্রিয় ছিলেন শর্ষিনার দাদা হুজুর মাওলানা সাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি আহলে কাফ ছিলেন। তার পীর ছিলেন আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 4 চোখের মানুষ ছিলেন। কয় চোখ? 4 চোখ। এক নম্বরে আজকে যারা মাহফিলে শ্রোতা, ইলেকট্রিশিয়ান চিনেন না আপনারা? ইলেকট্রিশিয়ান যখন আপনার বাড়িতে ফ্যান নষ্ট হয়ে যায়, ফিউজ কেটে যায়, সে আসে আপনার তার ঠিক করার জন্য। স্ক্রু ড্রাইভার দিয়া এটা খুইলা টইলা তারপরে তারটাকে এই চাঁদের থাকা এই লাইন
220 লাইনের মধ্যে সে যখন আঙ্গুল লাগায় তাকে কিন্তু শর্ট করে না, তার কারণ সে এই শর্ট খেয়েছে জীবনে 5 লক্ষ বার। শর্ট খাইতে খাইতে তার শরীরে সহ্য হয়ে গেছে। কথা ঠিক কিনা? কিন্তু আমি মাওলানা সাহেব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহকে যদি আমি তাদের মধ্যে ধরি, আমি মাওলানা সাহেব দেখে ওই ইলেকট্রিক শর্ট আমাকে মাফ করবে? ইলেকট্রিশিয়ানকে যদি খাতির বাজাইতে 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 তার শরীরে যদি ইলেকট্রিক শর্ট সহ্য হয়ে যায়, আল্লাহওয়ালারা আল্লাহ বলতে 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 আল্লাহর 70,000 পর্দার মধ্যে ঢুকে যায়। রাবিয়া বসরি ইহুদির বাড়িতে তিনি চাকরানি ছিলেন, কুতুবুল আকতাব ছিলেন। রাত্র 10টার সময় কাজ শেষ করে কাঠের কারখানা বন্ধ করে দিয়ে সেরা কপি নিবিয়ে কাপড় লাইসা আল্লাহু আকবার করে নামাজে দাঁড়িয়ে যেত। নাম হলো রাবিয়া বসরি। কি নাম? একজন মহিলা। ও আমার মা বলে এখান থেকে শুনে ফজরের আযান পর্যন্ত সিজদার মধ্যে কাঁদতো। ও মাবুদ গো, উপরে সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বললে মনে হয় যেন আমার পেটে 10 কেজি রসগোল্লা ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে ডাকতে এত মজা লাগে, রাস্তাকে একটু বড় করে দাও না। সুবহানাল্লাহ। একদিনকার মালিক 5 বছর পরে বাথরুমে যাবে, তো বসে উঠে দেখেছিস মহিলার কণ্ঠ। তার চাকরানি রাবিয়া বসরি বলতেছে, মাবুদ দীর্ঘ 10 বছর পর্যন্ত দিনের বেলা কাজ করি, মালিকের সারা রাত সিজদার মধ্যে কপাল ঘষি তোমার কাছে। তোমার পাটা একটু আগায়া দাও, তোমার পায়ের মধ্যে একটু সিজদা দিয়ে দেই। আল্লাহু আকবার। কার পায়ের মধ্যে? কার? আল্লাহ। आशिकों का दिल बनाया, आशिकों का दिल बनाया, आए ना अल्लाह ने उसको रोशन कर दिया इश्क़ रसूलुल्लाह ने। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দিনের বেলা কিতাব লিখতেছে, 6 লক্ষ কিতাব লিখছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিভাবে সম্ভব? মিলিয়ে দিই, স্বাভাবিক কলম দিয়া এর হিসাব মিলবে না, মিলিয়ে দিই। মিরপুরে 1 নম্বরে লাল কোঠি বাজারে মাদ্রাসা সংলগ্ন মাহফিলের লোকদের কাছে প্রশ্ন করতে চাই, খাপ দেখেছেন জীবনে সবাই? কথা ঠিক কিনা? স্বপ্ন দেখেন না এরকম কেউ আছেন? সবাই দেখছেন। কি দেখি স্বপ্নের মধ্যে? ঘুম গিয়েছি, ঢাকা থেকে বাড়ি গিয়েছি, ইলিশ মাছ সুন্দর করে আনাজি কলা দিয়ে মা সুন্দর করে পাক করেছে, আমাকে বেড়ে বেড়ে মাছ দিতেছে আর কলা দিতেছে, একটু ইলিশ মাছের ডিমও দিয়েছে। আমি নেলা দিয়ে খাচ্ছি ঘুমের মধ্যে। কিছুক্ষণ পরে আমার ছোট ভাই এসে আমাকে, ভাইয়া ওঠো ওঠো, চোখ খুলে গেছে, ইলিশ মাছও নাই, ডিমও নাই। আবার যারা বড় স্বপ্নে দেখেন কি, এখান থেকে বিমানবন্দর, যে আন্তর্জাতিক বিমানবন্দরে
সেখান থেকে হিথ্রো বিমানবন্দরে লন্ডনে, ওখান থেকে আমেরিকায় গিয়া টুইন টাওয়ার ভ্রমণ করে আবার বিমানে চড়ে হিথ্রো বিমানবন্দর লন্ডন হয়ে ঢাকাতে এসে নামছে। তারপরে আত্মীয় স্বজন এসে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যাচ্ছে। এখান থেকে হিথ্রো, সেখান থেকে জেএফকে, সেখান থেকে নিউ ইয়র্ক, সেখান থেকে আবার ফিরে আসা, এটা কি 2-3 ঘন্টায় সম্ভব? আমি তো আমেরিকায় গিয়েছি 3 বার, লন্ডনে গিয়েছি 5 বার, সৌদি আরবে গিয়েছি 40 বার। সুবহানাল্লাহ। কারণ আমি হজ এজেন্সির মালিক, তো হাজিদেরকে নিয়ে যাই।